দিল্লির দাসবংশের অষ্টম শাসক ছিলেন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ। সুলতান নাসিরউদ্দিন দিল্লির দাসবংশের প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবেকের বংশধর ছিলেন। আলতামাশের পুত্র। 1224 সালে জন্মগ্রহণ করেন তিনি এবং 1246 সালে বংশ পরম্পরায় সুলতানিয়াত পান। নাসিরউদ্দিন অত্যন্ত ন্যায়নিষ্ঠ সৎ শাসক ছিলেন। তিনি রাজকোষাগার থেকে কোনরূপ অর্থ নিতেন না। কোরআন লিখে টুপি বানিয়ে তা বিক্রি করে খরচ জোগাতেন, নামাজ পড়তেন, ইসলামের সকল বিধিবিধান তিনি মেনে চলতেন। সাধারণত দেখা যায় মুসলিম রাজা বাদশাদের একাধিক বউ থাকত, ঘর ভর্তি দাসী থাকত, তারা বিলাসী জীবনযাপন করত। কিন্তু মামলুক সুলতানাতের দিল্লির এই সুলতানের কোনো সেবাদাসী ছিল না। স্ত্রী ছিল মাত্র একজন, নাম ইয়ানা ফতে খাতুন। তার স্ত্রী পরিবারের জন্য খাবার রান্না করতেন। রান্না করার লোক ছিল না, কোনো চাকর ছিল না, কোনো দাসী ছিল না। কিন্তু দুর্ভাগ্য, তাদের কোনো সন্তান ছিল না। নাসিরউদ্দিন মাহমুদ সৎ লোক ছিলেন, তবে রাজকার্য পরিচালনার ততটা দক্ষ ছিলেন না। বেশিরভাগ সময় তিনি ধর্মেই মগ্ন থাকতেন। তার শ্বশুরও নাসিরউদ্দিনের মন্ত্রী গিয়াসউদ্দিন বলবন ছিলেন তার প্রধান রক্ষক। তিনি রাজকার্য পরিচালনা করতেন। যখন মুঘলরা বারবার ভারত আক্রমণ করতে থাকে, তখন দক্ষ হাতে গিয়াসউদ্দিন বলবান তাদেরকে বিতাড়িত করেন। গিয়াসউদ্দিন বলবানরা একসময় দাসবংশের কৃতদাস ছিলেন। তাদের পূর্বসূরীরা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। সৎ ও ন্যায়পরায়ণ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ 1266 সালে নিঃসন্তান অবস্থায় মারা যান, যার ফলে তার পরবর্তীতে তারই শ্বশুর গিয়াসউদ্দিন বলবান পরবর্তীতে সুলতান হন।